আজকে আমি আইএসএফ করার কারণে আমার বাড়িতে আমার আব্বার একটি দোকান ছিল, চপের দোকান, তেলাবাজার কাঁঠালিয়া গ্রামে চৌমাথাতে। আমি আইএসএফ করার কারণে আমার আব্বার দোকানটা ভেঙে দিয়েছে। আমার আব্বা কখনো আইএসএফের কখনো কোনো মিটিংয়ে যায় না, আমার আব্বা কোনো রকম কোনো পার্টির সঙ্গে জড়িত নয়। তারপরেও একটা সামান্য একটা চপের দোকান, একটা চপের দোকান থেকে মানুষ কত টাকা রোজগার করতে পারে? 300, 400, 500, সামান্য 300-400 টাকার রোজ, সামান্য 300-400 টাকা পার ডে ইনকাম করে একজন ব্যক্তির তার রুজি রুটি মেরে দিয়ে যদি কারো আত্মায় শান্তি লাগে, তাহলে আপনারা ভাবুন সে আত্মাটা কি মানুষের আত্মা হতে পারে? আমার আব্বা কখনো পার্টি করতো না, আমাকে এমনকি নিষেধও করতো আইএসএফ করতে। তো জাস্ট আমি আপনাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আগে ভাগে অনুমান করে নিয়েছিলাম যে আমার এই দোকানটা ভেঙে দিতে পারে, কারণ দু একজন ব্যক্তি আমাকে আগে ভাগে হুমকি দিয়েছিল, যার কারণে আমি দোকানটা একটু ভালো অবস্থায় একটু ভিডিও করে নিয়েছিলাম। সেই ভালো অবস্থার ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই সেই চপের দোকান, সামান্য একটা দোকান। এই দোকানটাও সে ভাঙার প্রয়োজন মনে করছে। দেখুন দোকানটা জাস্ট দেখুন, তারপরে ভাঙা দোকানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার ভাঙা দোকানটা দেখুন। একজন মানুষের মানে কী ধরনের মন মানসিকতা থাকলে এই সামান্য একটা দোকান 300-400 টাকা রুজি রুটি ইনকাম করে একজন ব্যক্তি রুজি রুটি মেরে দেয়। দেখুন কীভাবে ভেঙেছে। কাজটা যেই করে থাকুক, শুধু আমাকে একবার বলুক যে কাজটা আমি করেছি, জানিয়ে দিক। আমি তাকে হুমকি দিচ্ছি না, থ্রেটও দিচ্ছি না, সে শুধু আমাকে একবার বলে দিক যে দোকানটা আমি ভেঙেছি। আমি তাকে হুমকিও দেবো না, তাকে মারারও কথা বলবো না। সে শুধু জাস্ট মুখ থেকে বলুক যে তোর আব্বার দোকানটা আমি ভেঙে দিয়েছি। আমি খুশি হব যদি সামনাসামনি বলে। আমার গ্রামে যারা তৃণমূল দল করে, ম্যাক্সিমাম যে লোকগুলো তৃণমূল দল করে, তারা ম্যাক্সিমাম অনেকেই ভালো। দেখা হলে ভালো খবর নেয়, সালাম নেয়, কোথায় যাচ্ছিস, কী করছিস, খবর নেয়। তো এই কাজটা যে করেছে, আমার মনে হয় না যে সে তৃণমূল দলটা করে। যদিও সে তৃণমূল সেজে হয়তো বসে আছে। জাস্ট আমি একটু জানতে চাই সে ব্যক্তিটা কে। অবশ্যই আমি অনুমান করতে পারি, তবে আমি জানতে চাই, তার মুখ থেকে শুনতে চাই একটা প্রমাণ। আমি একটা প্রমাণ পেতে চাই যে কাজটা কে করেছে। আমি হুমকি দিচ্ছি না তাকে, সে শুধু আমাকে বলুক একবার যে কাজটা আমি করেছি। একটা 300-400 টাকার একটা ব্যক্তির একজন ব্যক্তি 300-400 টাকা রোজ মেরে দিয়ে যদি কারো আত্মা এইভাবে শান্তি পায়, তাহলে সে ব্যক্তির কি মানসিক আত্মা আছে? আমি আইএসএফ করি, আমি কখনো কাউকে হুমকি দিয়েছি যে আমার দল জিতে গেলে আমি তোর এটা করব? আমি কখনো এই ধরনের রাজনীতি আমি করি না। মানুষের হুমকি দেওয়ার রাজনীতি আমি কখনোই করি না। হ্যাঁ, যদি একান্ত যদি কেউ আমাকে মারার হুমকি দেয়, পেটার হুমকি দেয়, তখন আমি তাকে বলি ঠিক আছে, পারলে মেরে দেখাস বা মেরে নিস। রাজনৈতিকভাবে আমি কখনো কাউকে বলিনি যে তুই তৃণমূল করিস, আমার দল আইএসএফ জিতে গেলে আমি তোকে পেটবো বা আমি তোকে দেখে নেবো। এই ধরনের রাজনীতি আমি করিনি, আমি কখনো কাউকে হুমকি দেইনি। তারপরেও আমি আইএসএফ করার কারণে আমার আব্বার চপের দোকানের মাত্র 300-400 টাকা রোজ হয়। সেই রোজ যদি মেরে দিয়ে যদি একজন মানুষের আত্মায় শান্তি পায়, তাহলে সেই ব্যক্তি কি মানুষের আত্মা?